যে কি পয়েন্টে তোমাদের যাব এখন আমি যদি বলি যে নেক্সট তোমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে যে এখন তুমি কি করছো নাওএডেজ তুমি কি করছো এখন তোমাকে সেটা দেখতে হবে যে আমি কম্পিটিশনের জন্য পড়ছি রেডি হচ্ছি সামনের এক্সামের জন্য বা 2-3টে 5টে এক্সাম দিয়েছি ফেল করেছি এই তো সব নাকি আর কি আছে বলো বলতে থাকো তোমরা বলতে পারো বলো 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 আর কি করছো বলো আরে বলতে পারো কোনো অসুবিধা নেই কেউ একজন বলো এছাড়া অন্য কিছু করছি বলতে পারো নিঃসন্দেহে বলতে পারো কোনো অসুবিধা নেই গ্র্যাজুয়েশন করছো সাথে বলো অনেস্টলি বলো আমি সব কিছু নিয়ে হ্যান্ডেল করতে চাইছি আইটিআই করছো আর সরকারি চাকরির জন্য পড়ছো আর বলো 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 বিটেক করছো গভর্নমেন্ট জবের জন্য পড়ছো আর বলো বলো বলতে থাকো অনেস্টলি বলো বলো টিউশন পড়াচ্ছি এটা পড়ছি আর বলো তাড়াতাড়ি বলতে হবে আমাকে আরে ইয়েস নো কিছু তো বলতে হবে ঠিক আছে বলছো না মুখে হাত না দেবে না বাবু তো দেখো তোমরা আমি বলবো তোমরা এখন যা করছো সবার কাছে শুনলাম সবার কাছে না কেউ কেউ বললে তোমরা আর অনেকে লজ্জাবতী লতা হয়ে বসে আছো তাই তো তো লজ্জাবতী লতা হয়ে থাকলে কেউ তোমাকে কিছু দেবে না বলতে হবে অনেস্টলি কী হবে আমি তোমাকে কি বলতে পারি তো আমি যা বুঝলাম তোমাদের সঙ্গে কথা বলে তোমরা এখন অনেকে আইটিআই করছো সাথে অনেকে ডিপ্লোমা করছো অনেকে বিটেক করছো অনেকে কি করছো টিউশন করছো ইনকামের জন্য যে কি করার জন্য এখন সংসার চালানো বা পড়ার জন্য রাইট তো আমি বলবো এগুলোই কি সব আমি তোমরা যা যা করছো এগুলো কি সারা জীবন কেউ করবে তাড়াতাড়ি বলতে হবে বলো 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 করবে না তাহলে এগুলো আমরা কেন করছি সেটা টেম্পোরারি আর্নিং রাইট পড়াশুনো এডুকেশন বাড়ানোর জন্য আর এডুকেশন ডিপ্লোমা বিটেক অনেকেই কেন করছো যে ফার্দার আরও যেন আমি স্কোপ বেশি পাই তাই তো এইসবগুলো তো কারণ আর তো কোনো কারণ নেই তো এই সবগুলো যখন আমি জানতে পারছি যে আমার জীবনের উন্নতির জন্য আমি এগুলো করছি মেয়েরা কিন্তু কেউ কিছু বলেনি এখন অবধি তো আমার জীবনের উন্নতির জন্য তো আমরা এগুলো করছি তাহলে এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন আছে ইয়েস আর নো পার্মানেন্ট সলিউশন আছে এর মধ্যে কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নেই পার্মানেন্ট সলিউশন তোমাকে খুঁজতে হবে পার্মানেন্ট সলিউশন খুঁজতে গিয়ে যদি তুমি দেখো যে এগুলো আমি সব টেম্পোরারি বেসিস করছি রাইট করছি তো তো টেম্পোরারি বেসিস যখন করছি তার স্থায়িত্ব একদমই কম বা এটা করেও তুমি লাইফ চালাবে এটা তুমি চিন্তা করো নি এটা তোমার প্ল্যানের মধ্যে নেই তাহলে তোমার মনে মনে কি আছে বলো 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 বলতে পারো সমস্যাটা বলো পার্মানেন্ট কোনো একটা আর্নিংয়ের ব্যবস্থা তো এইটাকে এবার আমি একটুখানি বলি যদি তুমি এখন যা করছো নেক্সট টাইম তোমার ইচ্ছে রয়েছে গভর্নমেন্ট জব রাইট তাহলে তোমাকে আমি একটু বলে রাখি আজকের দিনটাতে যে আজকে তোমাকে সেই কাজটা খুব ভালো করে করা দরকার যেটা তুমি ইন ফিউচারে চাও আজকে তুমি চাইছো সেটা নয় ইন ফিউচার যেটাকে খুব ভালো করে চাইছো সেটা তুমি করো তাহলে তোমাকে প্ল্যান কীরকম হওয়া উচিত তুমি যদি ডিপ্লোমা বা বিটেক যারা পড়ছো বা গ্র্যাজুয়েশন যারা করছো তারা যদি চাও যে ওই ক্যাম্পাস ইন্টারভিউতে কোনো চাকরিতে না যেতে বা প্রাইভেট ফার্মে না যেতে তাহলে তোমার উদ্দেশ্য কিন্তু ওখানে মোটামুটি একটা মার্কস রেখে গ্র্যাজুয়েশন বা বিটেক ডিপ্লোমা আইটিআই পাস করা অনলি তাই তো ওটা কি ওটা একটা মাদুলি তোমার ওটা একটা এন্ট্রান্স তোমার একটা সরকারি চাকরি পরীক্ষা দেবার জন্য ওটা একটা এন্ট্রান্স আর তো কিছু নয় তাহলে এখন তুমি যেটা করছো এই কাজটা ওটার সাথে সাথে তুমি যে প্যারালালি গভর্নমেন্ট প্রিপারেশান চালিয়ে যাচ্ছ সেটা খুব উন্নত একটা রাস্তা কারণ তোমার মাইন্ড সেট আপ রয়েছে অনেক বছর পরে হলেও কিন্তু আমি সরকারি চাকরি পেতে চাই রাইট তাহলে এখন তুমি যেটা করছো সেটাকে ওই রকমভাবে জোর দেবে ফিউচার প্ল্যানটাকে তুমি এইভাবে রেডি করো তাহলে এখন তোমার হাতের মধ্যে যে কাজটা করতে হবে তোমাকে আমাকে ভাবতে হবে মানে তোমার হিসেবে আমি তোমাকে ভাবিয়ে বলছি যে এখন তোমার উচিত এই এডুকেশন সিস্টেমের সাথে সাথে অনেকের এখানে এডুকেশন কমপ্লিট করা আছে ইয়েস আর নো তাড়াতাড়ি বলো কার কার কমপ্লিট করা হয়ে গেছে এডুকেশন একদম পুরো রাইট তাড়াতাড়ি হাত তোলো আচ্ছা তোমাদের এডুকেশন কমপ্লিট হয়ে গেছে তোমরা এখন সম্পূর্ণ সরকারি চাকরির জন্য প্রিপারেশনের মধ্যে আছো তো রাইট তাহলে দুরকমভাবে আমাকে কথা বলতে হবে এখানে আমি প্রথমেই বলে নিই যারা কোনো কিছু করছো এখন তাদের ঠিক আছে তাদের উদ্দেশ্য বললাম তো একটুখানি বলেছি যে তাদের উদ্দেশ্য তোমরা পারফর্ম করো
দুটো একসঙ্গে করো। দিনকাল পাল্টেছে, দিনকাল চেঞ্জ হয়েছে। 10 বছর আগে, 11 বছর আগে, 12 বছর আগে যখন আমরা এখানে পড়াতাম তখন কি করতাম, তখন আমরা কোনো রানিং স্টুডেন্টদের কিন্তু নেওয়া হতো না এখানে। কেননা বলা হতো ভাই তুমি কমপ্লিট করে এসো, তারপরে তোমাকে এখানে সুযোগ দেওয়া হবে পড়ার। দিনকাল পাল্টেছে, এখন কিন্তু দিন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এখন যে আসে তাকেই কিন্তু সেই টাইমের মধ্যে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। সে যদি এগিয়ে থাকতে চায়, তোমার আপত্তি কী? আমার আপত্তি কোথায় আছে? বুঝতে পেরেছো কথা? তাই তোমরা যারা এখন রানিং পড়াশুনোর মধ্যে রয়েছো, তারা তোমরা পড়াশুনোর সাথে সাথে যদি সরকারি চাকরির প্ল্যান থাকে তাহলে তোমাকে ওই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিলেভেন্ট যা যা আছে তুমি কিন্তু গ্রো করতে থাকো। কারোর হেল্প নাও, কোনো প্রতিষ্ঠানের হেল্প নাও, বা নিজে নিজে করতে থাকো। তোমার এখন মাধ্যম প্রচুর মাধ্যম থেকে তুমি কিন্তু নিজের আপগ্রেডেশন তুমি নিতে পারবে। ইয়েস আর নো? তাহলে এটা তাদের জন্য বললাম। এবার আমি আসি তাদের জন্য। কাদের জন্য বলো তো? যারা শুধুমাত্র এখন ডিপ্লোমা, বিটেক, এমটেক আর গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট হয়ে গেছে, তারা তো সম্পূর্ণভাবে মনোনিবেশ করে দিয়েছে কম্পিটিশনের জন্য। তারা এইখানে দাঁড়িয়ে কী করতে হবে? তাদের উচিত একদম চিন্তা ভাবনা করো মনে মনে যে আমার সামনে একটাই এম আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি আমাকে পেতেই হবে, এনি হাউ গভর্নমেন্ট চাকরি। এছাড়া তোমার কোনো উদ্দেশ্য নেই তো? তাহলে তোমার জীবনটাকে সেরকমভাবে গড়ো। তোমার প্রত্যেক দিনের একটা রুটিন তৈরি করো। তুমি প্রতিদিনের একটা রুটিন তৈরি করো যে তুমি কি করবে। আর রুটিন মেনেই তোমাকে চলতে হবে তা কিন্তু নয়। রুটিনই তোমাকে জীবনে সব কিছু করে দিতে পারবে না। রুটিন তোমাকে একটা পথের একটা সামান্য একটা পয়েন্টিং করে দেয়। রুটিন একটা কিছু কোশ্চেন যখন লিখতাম না আমরা, কী লিখতাম? একটা প্রথমে কি মানে পয়েন্ট পয়েন্ট করে লিখতাম, ওগুলো একটা পয়েন্ট, রুটিন আর কিচ্ছু না। প্রতিদিন তুমি নিজেকে আপগ্রেড কিভাবে করা যায় তুমি নিজে ক্যালকুলেশন করবে যে কিভাবে নিজেকে আপগ্রেড করবে। তো আপগ্রেড করার পথ আমি সামান্য একটু একটু করে তোমাদেরকে একটুখানি বলে দিই। প্রথমত, তুমি যে গাইডলাইনের আওতায় আছো, তুমি কোন কোচিং সেন্টারে পড়ো আমার জানার দরকার নেই, তুমি কোথায় পড়ো কী করো জানার দরকার নেই, তোমাকে কেউ কোনোদিনও কোথায় পড়তে বলেছে না বলেছে তাও জানার দরকার নেই। আমি জানতে চাইছি তুমি নিজে নিজে ভাবো যে কিভাবে তুমি পারফর্ম করবে। আর মানুষের জীবন কিন্তু বারবার তুমি ওয়ে চেঞ্জ করা যায় না। তুমি মনে করো বিটেক মানে মেকানিক্যালে করলে, কেউ তোমার বন্ধু এসে বললো আরে ভাই মেকানিক কেন করলি, তুই ইলেকট্রিক্যালে করতে পারতিস, ইলেকট্রিক্যালের বাজার ভালো এখন। তুমি কি আবার 4 বছর পর আবার ইলেকট্রিক্যালে চলে যাবে? যেতে পারবে কেউ? তুমি একটা গ্র্যাজুয়েশন নিলে অমুক সাবজেক্ট, তারপর তুমি চেঞ্জ করে আবার কি গ্র্যাজুয়েশন করতে পারবে তুমি? সে সময় তোমার হবে? আমাদের দেশে তো একটা এজ লিমিট আছে চাকরির, নাকি? তার জন্য ডিসিশান তোমাকে ভালো করে মেক করতে হয়। প্রথমে যা করার করে নিয়েছো, এখন সরকারি চাকরির চিন্তাভাবনা যেহেতু তুমি করেছো ঠিক করে, তাহলে তোমার এখন উচিত কোনো একটা ভালো গাইডলাইনের আওতায় আসা। যদি তুমি বোঝো না আমার গাইডলাইন দরকার নেই, তাও যথেষ্ট। দরকার নেই তোমার কোনো গাইডলাইন। এখনকার দিনকাল যা পড়েছে, অনেক মিডিয়া, ইউটিউব, ফেসবুক, অনেক রকমের মাধ্যম আছে, সেখান থেকে উপকার নিতে পারো। বা যারা জিতেছে লাইনে, এই ট্র্যাক ধরে ধরে যারা এগিয়ে চলেছে, ট্র্যাক ধরে ধরে যারা বিরাট বড় পারফর্ম করে নিয়েছে, তাদের সঙ্গেও তুমি কথা বলতে পারো, ভাই তোমরা কি করে পারফর্ম করেছো, আমাকে একটু ওয়ে দেখাও না। সবাই আবার তোমাকে ঠিকঠাক করে দেখাবে না। সবাই আবার কি বলবে বলো তো? সবাই বলবে যে এটা করেছি, ওটা কিছু জায়গায় হয়তো বাদ রেখে দেবে। তো আমি বলতে চাইছি তুমি সবার কথা শোনো, নিজের নির্যাসটুকু নাও, নিজের মধ্যে একটা সবার কাছে যার কাছে তুমি শুনেছো তার থেকে নিজের একটা উপসংহার তৈরি করো, একটা কনক্লুশন তৈরি করো। তাই তৈরি করে তোমার মনের মধ্যে এবার চিন্তা করো যে আমার কোনো গাইডলাইন দরকার আছে ইয়া নেই, কোনো কোচিং সেন্টার দরকার আছে ইয়া নেই, বা কোনো কী দরকার আছে। তাহলে তোমার কোনো যে কিতাব মানে তোমার বই কিনতে হবে, সেই বই দরকার, তার লিস্ট বানিয়ে নাও। কোনো ইউটিউব চ্যানেল দেখতে চাইলে সেই ইউটিউব চ্যানেল দেখো, বা যা খুশি তোমার ইচ্ছে তুমি তাই করো, করে তুমি জীবনটাকে সার্থক করার ওয়েতে এগোও। এই ওয়েটা তোমাকেই ঠিক করতে হবে। একদিনও ঘরে বসে থাকবে না। বিনা ওয়েতে, বিনা এম নিয়ে যদি কেউ চলো না, তার জীবন কিন্তু অন্ধকারই অন্ধকার। একটা সময় তাকে মুখ থুবড়ে পড়তেই হবে। সরকারি চাকরির পরীক্ষায় যতটা ব্রেনের দরকার, তার থেকে বড় দরকার ওয়ে কীভাবে আমি সাজাবো। আমার ওয়েটা যদি ভুল হয়, তাহলে অনেক বছর পরে গিয়ে আবার মুখ থুবড়ে পড়তে হবে, আবার কোনো কোচিং সেন্টারে যেতে হবে, আবার কোনো মানুষের সাহায্য যেতে হবে। এখানেও একটা কথা বলে রাখা দরকার, মানুষের জীবনে যতই বয়স বাড়তে থাকবে না, ততই তার ব্রেনের কমপ্লিকেশান বাড়তে থাকবে, দিনের পর দিন কমপ্লিকেশান বাড়তে থাকবে না। তোমরা কি মানো এটা? না মানো না? মানো তো এটা? তাহলে এই কমপ্লিকেশান বাড়ার আগেই তোমাকে কিন্তু সরকারি চাকরির মধ্যেই ইন করতে হবে। এটা যদি পারো তো সম্ভব। তাহলে আজ থেকে তোমরা কি করছো সেটা চিন্তা করবে। এই সব চিন্তা করার পর তুমি কিন্তু আস্তে আস্তে মানে তুমি সে পরবর্তী পথ তুমি কিন্তু ডিসাইড করে নাও তুমি কি করবে, ঠিক আছে? সেই হিসেবে পারফর্ম করো। এরপরে আমি যে কথাগুলোতে আসবো সেটা হচ্ছে, এখনকার যে ইলেকট্রনিক মিডিয়া আছে,
মোবাইল, ল্যাপটপ, টিভি, ইউটিউব, ফেসবুক ইউজ করব কি না করব সেই সব ব্যাপারে আমি কি করব না করব তার ব্যাপারে ডিটেলস আমি বলবো। ওকে, তো আমরা এই পর্বটা বুঝতে পারলাম তো, ইয়েস আর নো? আমাদের মেন্টালিটি কিছুটা উন্নত হচ্ছে না হচ্ছে না? জেগে উঠতে হবে। শোনো, আমাকে তোমাকে কিছু দিতে হবে না, তুমি শুধু নিজেকে পারফর্ম করে এগো, তোমার ওইটুকু সার্থকতা আমার কিন্তু জীবন অনেক বড় কিছু করে দেবে, রাইট? চলো আমরা নেক্সটে।